এই যে ভিউয়ার্স, এই যে আমার হাতে এখন দেখতে পাচ্ছেন জেডকেটির একটি ফিঙ্গারপ্রিন্ট। এই ফিঙ্গারপ্রিন্টটি কীভাবে সেট আপ করতে হবে সেটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনটি অলরেডি আমি সেট আপের কার্যক্রম শুরু করে দিয়েছি। এখানে অনেকগুলো কেবলই ইউজ করা হয়েছে। সো কীভাবে কেবলগুলো আমরা ইউজ করছি সেটা সম্পূর্ণ আপনাদেরকে বলে দিচ্ছি যেন আপনারাও সহজে করতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন। এখন আপনাদের মাঝে প্রশ্ন জাগতে পারে যে এতগুলো তার কোনটা কোথায় ইউজ করছে বা কিভাবে ইউজ করতে হবে, সেটা আপনাদের অবশ্যই জানা জরুরি এবং সব কিছু জেনে রাখা ভালো। দেন আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন আমি এই যে লাল কালার যে কেবলটা আমার হাতে, সেটা হচ্ছে মূলত আগে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। এই যে আমার কাছে প্রথমত একটা পাওয়ার অ্যাডাপ্টার, এই যে পাওয়ার অ্যাডাপ্টারের এই দেখেন একটা নেগেটিভ পজিটিভ আছে। এই নেগেটিভ পজিটিভের দিয়ে আমরা কিভাবে কি কাজ করছি সেটা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই তো পাওয়ারের মূলত এই যে পাওয়ারের কেবল দেখতেছেন, পাওয়ারের নেগেটিভ এবং পজিটিভ। পজিটিভটা আমরা মূলত ধরতেছি লাল কালার, যেমন এই লাল কালার পজিটিভ দিয়ে আমরা সরাসরি এই যে দেখেন এই তো আমরা এটা হচ্ছে পাওয়ার ডিভাইসের পাওয়ার, এই যে পজিটিভ এবং নেগেটিভ সরাসরি ওইটাতে যুক্ত হয়েছে। তারপর এইখান থেকে আমরা এই যে লকটা দেখতে পাচ্ছেন, এই লকটাতে তো কিভাবে কাজ করেছে সেটা দেখেন। এই যে লকটা, এই যে লকটা, এই লকটাতে এই যে পজিটিভ এবং নেগেটিভ, কিন্তু আমরা পজিটিভের সেই চকলেট কালারটা ইউজ করছি, নেগেটিভ আমরা যে কালারটা আছে ওইটা ইউজ করলাম। সো এই যে দুইটা কালার, এই দুইটা কালারের মধ্যে এই যে দেখেন দুইটা কালার এইখানে আসছে। এখন দুইটা কালার কাজ কি, এই যে লকে যখন পাওয়ার যাবে সেক্ষেত্রে লকে পাওয়ারের জন্য পজিটিভটাকে আমরা এই যে ফিঙ্গারপ্রিন্টের এই যে হলুদ কালার যে কেবলটা দেখতে পাচ্ছেন, এই হলুদ কালার কেবলটা আমরা হচ্ছে ফিঙ্গারের এই যে এনসি লেখা আছে দেখতে পাচ্ছেন, এই যে এনসি, এই যে এনসিতে এনসি ওয়ান এই যে লেখা পাবেন এনসি। এই এনসি হচ্ছে লকের পজিটিভ, লকের পজিটিভ এবং লকের এই যে নেগেটিভটা হচ্ছে পাওয়ারের নেগেটিভের সাথে যুক্ত হবে, তাহলে লকের সেটআপ একদম কমপ্লিট। এখন আপনাদের কি লকটা ফুল পাওয়ার দিয়ে আমরা দেখানোর চেষ্টা করতেছি, আপনি দেখতে থাকুন। এই তো দেখেন অলরেডি আমাদের মেশিনে পাওয়ার চলে আসছে, এই যে পাওয়ার চলে আসছে, এই দেখেন এটা অলরেডি কিন্তু লক। এখন প্রথম এইটাকে আনলক করতে হলে আমাদেরকে এই যে পুশ বাটন ইউজ করতে হবে। এই দেখেন এই যে পুশ বাটন আমরা এই দুইটা কেবল ইউজ করছি, কমলা এবং কমলার সাথে কমলার সাদাটা। এখন আমরা মূলত ইউজ করতে যে ফিঙ্গারের যে পুশ করতে হবে, সে পুশ বাটনের অপশনটা আমি আপনাদের দেখাচ্ছি। এই তো দেখেন এই যে বাটনে দেখতে পাচ্ছেন এই যে বাটন লেখা, এই যে বাটন লেখা, এই বাটনে গ্রাউন্ড অ্যান্ড বাট এই দুইটা যদি আমরা ইউজ করি, এই যে বাট এবং জিএনডি, এই যে বাটন মানে এটা দিয়ে বোঝাচ্ছে পুশ বাটন, যেটা আপনি আনলক করতে সাহায্য করবে। সেই আনলকটা করার জন্য আমরা অলরেডি এই যে এখানে আমরা ইউজ করে নিচ্ছি পুশ, এই যে
বাট এবং গ্রাউন্ড, এই যে বাট এবং গ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এই যে গ্রাউন্ড অ্যান্ড বাট, হ্যাঁ ওইটা ইউজ করার পর আমরা এখন এই যে লকটা দেখেন, এই তো লকটা আমরা এই যে পুশ দেখেন, আমরা এই যে লকটা আনলক করে ফেললাম। এইটা দেখতে পাচ্ছেন, আনলক হয়ে গেছে। এখন যদি আমরা এই যে রেখে দিলাম, এই যে রেড সিগন্যাল দিয়ে দিচ্ছে আপনার অলরেডি আনলক লক হয়ে গেছে। এখন আমাকে আনলক করতে হলে আমরা এই যে ফিঙ্গার দিয়েও আনলক করতে পারবো। এই তো দেখেন আমার ফিঙ্গার এই যে আনলক হয়ে গেছে, এই যে অলরেডি আনলক। সো ভিডিওটি ভালো লাগলে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন অন্যরাও দেখে শিখতে পারে এবং নিজে নিজে সবাই যেন কাজগুলো করতে পারে। ওকে, আল্লাহ হাফেজ।